সর্বপ্রথম সিলেটের এমসি কলেজের এই ধর্ষণের ঘটনার প্রতিবাদ, বেগমগঞ্জের নারীর উপর পাশবিক নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এদেশের আলেম সমাজ, প্রতিবাদ জানিয়েছে এদেশের উলামায়ে কেরাম, প্রতিবাদ জানিয়েছে এদেশের ইসলামপন্থীরা। গোটা দেশ যখন উত্তাল, তখন ওরা দেখলো নাস্তিকবাদের দোসররা যে হুজুররা তো এভাবে মারধর করে নিচ্ছে, ওরা নামলো, ওরাও এই সুরে সুর মিলিয়ে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামলো। আমরা মনে করলাম আচ্ছা ঠিক আছে, ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামছো, ভালো কথা, তোমার 10টা কাজ খারাপ হতে পারে, একটা ভালো কাজ করবা, নামো, আমাদের সমর্থন আছে, আমরা আমাদের জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে, তোমরা তোমাদের জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলো। আমরা চাই এমন আইন তৈরি হোক, এমন আইন কার্যকর হোক, যাতে আর কোনো ধর্ষক, আর কোনো লম্পট, আর কোনো সন্ত্রাসী কোনো অপরাধের ইজ্জত নিয়ে যেন ছিনিমিনি খেলবার সাহস না পায়। ও মা, তাদেরকে আমরা বাহবা জানাইলাম, সাধুবাদ জানালাম যে মাঠে নামো তোমরাও। 2 দিন 3 দিন যাওয়ার পরে দেখি আস্তে আস্তে তাদের থলের ভিতর থেকে কালো বিড়াল বের হয়ে আসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, আইম্মায়ে আযম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল, ইসলাহি মাহফিল, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম শীর্ষক আলোচনা ও এই দোয়া এবং ইসলাহি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, রব্বে কারীমের বড়ই মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনকে, ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এমনভাবে পাঠিয়েছেন যে ইসলামের মধ্যেই দুনিয়ার মানুষের সব রকমের সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন। ইসলামের বড় একটা সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব হলো যে প্রত্যেকটা যুগেই ইসলাম এমনভাবে কার্যকর, যুগের সাথে এমনভাবে মানানসই যে মনে হয় ওই যুগের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছেন।
ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারা অব্যাহত রেখে দিয়েছেন। মূল নীতিগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। আর প্রত্যেক যুগে যুগে শতাব্দীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ প্রেরণ করেন যারা যুগের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে তারা চিহ্নিত করেন এবং সেই সমস্যার কি সমাধান সেই সমাধানের পথে তারা উম্মতকে দৃষ্টি আকর্ষণ করেন এবং সমাধানের লক্ষ্যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই উম্মতের জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এমন ব্যক্তি আল্লাহ প্রেরণ করবেন, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা সময়ের প্রয়োজনীয় সংস্কারগুলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে সাধন করবে। মানুষের মধ্যে যেই সকল বিষয়ে পতন অবনতি সৃষ্টি হবে ওই ব্যক্তিবর্গ তারা মানব জাতিকে সমাজকে সেই পতন থেকে অবনতি থেকে উদ্ধার করে মানুষকে আবার সঠিক ধারায় পরিচালিত করার চেষ্টা করবেন। এটা ইসলামের অনন্য বৈশিষ্ট্য। এই জন্য ইসলামের 1000 বছরের ইতিহাস তালাশ করলে কথা দেখা যায় যে এই উম্মতের মধ্যে যখনই কোনো বিষয়ে অবনতি দেখা দিয়েছে, কোনো বিষয়ে শিথিলতা দেখা দিয়েছে, কোনো বিষয়ে বিপদগামিতা দেখা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তি তৈরি করে দিয়েছেন যারা সেই স্রোতের মোকাবেলায় দাঁড়িয়ে গেছেন, স্রোতের মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছেন, তুফানের মোকাবেলায় তারা দাঁড়িয়ে গিয়েছেন, ঝড়ের মোকাবেলায় তারা দাঁড়িয়ে গিয়েছেন এবং সমস্ত ঝড় তুফানকে মোকাবেলা করে স্রোতের বিপরীতে তারা বুক টান করে দাঁড়িয়ে থেকেছেন। সময়ের সমস্ত ফিতনার ঝড় বাতাস তাদের সামনে এসে মাথা নত করে দিতে বাধ্য হয়েছে। এটা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং এটা ইসলামের একটা অনন্যতা। আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাসের যদি আমাদের পূর্ববর্তীদের ইতিহাস খুঁজে দেখি, আমাদের এই পাক ভারত উপমহাদেশে এক সময় যখন 1000 শতাব্দী চলে, এখন তো 1442 হিজরি, প্রায় 450 বছর হয়ে গেছে। যখন 1000 সন চলে গিয়ে 1100 শতাব্দী যখন শুরু হয়, ওই সময়ে এই উপমহাদেশে এক বড় ফিতনা দেখা দিয়েছিল। ফিতনার মূল কেন্দ্রীয় চরিত্রে ছিল আকবর দ্য গ্রেট, মুঘল সম্রাট, দুর্দণ্ড প্রতাপশালী সম্রাট, ক্ষমতাবান বাদশাহ। 50 বছর পর্যন্ত উপমহাদেশকে শাসন করেছে। এই 2-4 বছর না। আমরা তো এখন আপনার এই 12-13 বছরেই মনে করতেছি যাইব কবে। অনেকে বিরক্ত হয়ে গেছে, যাক না, অসুবিধা কি? এরকম 50 বছরও মানুষ শাসন করেছে, 60 বছর শাসন করেছে এই উপমহাদেশ। বাদশাহ আলমগীর, জাহাঙ্গীর সবাই দীর্ঘ সময় পর্যন্ত শাসন করেছে। আর সম্রাট আকবর 50 বছরের বেশি সময় শাসন করেছে উপমহাদেশ। সে শাসনকালীন সময়ে সে চিন্তা করলো যে নিজের ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত করা যায়। ক্ষমতাটাকে পাকাপোক্ত করবার জন্য আকবর চিন্তা করলো যে আমার এই দেশে 2 জাতি বসবাস করে, হিন্দু জাতি আর মুসলিম জাতি। কাজে এই দোনো সম্প্রদায়কে আমার হাতে রাখতে হবে। দোনো সম্প্রদায়কে হাতে রাখবার জন্য সে 2 ধর্মের 2 জনকে বিয়ে করলো। নাউজুবিল্লাহ। তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ। একবেলা পূজা করে আর একবেলা নামাজ পড়ে।
এরপরে এগুলো কিছুদিন নিজে ব্যক্তিগতভাবে করে করে তারপরে চিন্তা করলো যে নতুন একটা ধর্ম সে তৈরি করবে। হিন্দু এবং ইসলাম ধর্ম ডাল আর চাল একসাথে মিলাই একটা খিচুড়ি ধর্ম সে বানাইলো। ধর্মটার নাম দিল দ্বীন-এ ইলাহি, নতুন এক ধর্ম। বাদশাহ আকবর 50 বছরের মোগল সম্রাট, যার ক্ষমতার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলবার মতো কোনো মানুষ ছিল না, এইরকম দুর্দণ্ড প্রতাপের সাথে একটা নতুন ফিতনা এই জাতির উপর আগমন করেছিল এবং সেই ফিতনার মাধ্যমে সে দেশের মানুষের হাজারো ইমানদারদের ঈমান হরণ করবার পায়তারা করেছিল। অনেকে ভয় পেয়ে গিয়েছিল, মনে হয় এই অঞ্চলে আর ইসলাম টিকে থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আকবরের ফিতনা দ্বীন-এ ইলাহি ইসলামকে ধ্বংস করে নতুন ধর্ম প্রবর্তন করবার তার যে অপতৎপরতা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দরবেশ, এক সুফি সাহেব শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন বাদশাহ আকবরের দ্বীন-এ ইলাহি নামক এই ফিতনাকে মোকাবেলা করবার জন্য। তিনি দাঁড়ায় গেলেন, সিনা টান করে দাঁড়ায় গেলেন। তিনি বিভিন্ন কৌশলে হিকমতে বাদশাকে বুঝাবার চেষ্টা করলেন যে তোমার এই বিপজ্জনক পথ থেকে তুমি ফিরে আসো। ক্ষমতা রক্ষা করবার জন্য, নিজের গদি টিকাবার জন্য শুধুমাত্র তুমি চিন্তা করতেছো যে দুই ধর্মের খিচুড়ি বানায় দুই ধর্মের মানুষের তুমি সমর্থন চাও। তুমি তোমার আদর্শের উপর টিকে থাকো। যারা নিজেদের আদর্শের উপর টিকে থাকে তাদেরকে বিপক্ষ দলের মানুষও শ্রদ্ধা করে, সম্মান করে। এটা মনে রাখবে, ইতিহাস এটা, এবং এটা পৃথিবীর বাস্তবতা যে নিজের স্বার্থে নিজের আদর্শকে জলাঞ্জলি দিতে পারে, নিজের আদর্শকে ত্যাগ করে আরেকজনের আদর্শ স্বার্থের কারণে যে গ্রহণ করতে পারে, সে কোশ্চিনকাল পৃথিবীর কোন আদর্শের প্রতি সে প্রকৃত অর্থে কল্যাণকামী হতে পারে না, সে বিশ্বস্ত হতে পারে না। তাদের পরিচয় হয় তারা গাদ্দার, তাদের পরিচয় হয় তারা বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতককে দিয়ে মানুষ কাজ উদ্ধার করে কিন্তু কোনোদিন বিশ্বাস করে না। মির্জাফরের ইতিহাস আমরা কি জানি? সে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হয়ে লর্ড ক্লাইভের সঙ্গে সে আঘাত করেছিল, ইংরেজদের সাথে আঘাত করেছিল। মনে করেছিল সিরাজউদ্দৌলার পতন ঘটার পর সে নবাব হবে, সে শাসক হবে, ক্ষমতার মস্তদে বসবে, এটা সে মনে করেছিল। আর সে শত্রুর সাথে হাত মিলিয়ে নবাবের সঙ্গে গাদ্দারি করে শত্রুর হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। চুক্তি ছিল যে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফরকে ক্ষমতায় বসাবে। কিন্তু ইতিহাস কি বলে? ইংরেজরা বুঝেছিল যে মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার তার স্নেহ মমতায় লালিত পালিত হয়ে তার আশ্রয়ে প্রশ্রয়ে থেকে তাকে যদি সফল মারতে পারে, তাহলে আজকে যদি আমরা ওকে লালন পালন করি, কালকে সে আমাদেরকে লাথি মারতে দেরি করবে না। এই জন্য বিশ্বাসঘাতককে কেউ কোনোদিন বিশ্বাস করে না। স্বার্থের জন্য কাজে লাগায়, স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন সেও মনে করে যে নাকি আমার কথায় নিজের বাপের সঙ্গে গাদ্দারি করতে পারছে, সে আমার সঙ্গে চোখ পল্টি দিতে করে কতক্ষণ। এই জন্য খবরদার, কোন সময় কেউ নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে নিজের আদর্শের সঙ্গে গাদ্দারি করবেন না। বলতেছিলাম শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবরকে বুঝাইলেন যে ক্ষমতার প্রয়োজন, আর এই ক্ষমতার জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে তুমি তোমার নিজের হাজার বছরের পিতৃপুরুষদের ঐতিহ্যকে ছেড়ে দিয়ে, কোরআন হাদিসের আদর্শ ছেড়ে দিয়ে তুমি হিন্দু আর ইসলাম ধর্ম মিলিয়ে নতুন এক জগা খিচুড়ি মার্কা বাতিল ধর্মের প্রবর্তন করতেছো। এটা তোমাকে শেষ রক্ষা করতে পারবে না, এটার দ্বারা তোমার ক্ষমতা রক্ষা হবে না।
তুমি তোমার আদর্শ ইসলামকে আঁকড়ে ধরো, ইনশাআল্লাহ ইসলাম তোমাকে পৃথিবীতেও সম্মানিত করবে, পরকালেও সম্মানিত করবে। আলহামদুলিল্লাহ, শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির সেই চেষ্টা বৃথা যায় নাই, বৃথা যায় নাই। আকবরের উপর ততটা কার্যকরী না হলেও আকবরের পরবর্তী তার যে সন্তান বাদশাহ জাহাঙ্গীর ছিল, সেই জাহাঙ্গীরের উপর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির এই মেহনত, তার এই দাওয়াত, এটা ফলপ্রসূ হয়েছিল। আর আকবর দীর্ঘ 50 বছর ধরে যেই কুফর এবং শিরকের এক তুফান এদেশে প্রবাহিত করেছিল, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবং তার শিষ্য, তার ভক্ত হয়ে গিয়েছিল পরবর্তী বাদশাহ জাহাঙ্গীর, এবং সেই বাদশাহ জাহাঙ্গীরের মাধ্যমে সূচনা হয়েছিল সেই ফিতনার মোকাবেলায়। জাহাঙ্গীরের পরে যখন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি ক্ষমতার মসনদে বসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকবরের ঘরে আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর আকবরের সন্তান, তার সন্তান আওরঙ্গজেব আলমগীর, সেই আলমগীর তিনি সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে বলে জানা যায় না। নিজের হাতে উপার্জন করে কামাই করতেন, নিজের হাতে উপার্জিত কামাই দিয়ে জীবন ধারণ করতেন। মোগল সম্রাট ছিলেন আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি। সম্রাট থাকা অবস্থায়, বাদশা থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ব্যক্তিগত কাজে কোনো পয়সা খরচ করতেন না, নিজে উপার্জন করতেন। তার হাতের লেখা খুব সুন্দর ছিল, বাদশা আলমগীরের খুশখত, খুব সুন্দর হস্তলিপি শিল্পী ছিলেন তিনি। নিজের হাতে কোরআন শরীফ লিখতেন। সেই কোরআন শরীফ বাদশার লেখা, চমৎকার সুন্দর, তখন তো প্রেস ছিল না, ছাপানো ছিল না কোরআন। কোরআনের পাক মানুষ হাতে লিখে লিখেই পড়তো। তো ওনার হাতে লিখিত এই কোরআন তিনি বিক্রি করতেন। আর এইভাবে নিজ হাতে লিখিত লেখা শিল্পীর মাধ্যমে, নিজের হস্তশিল্পের মাধ্যমে, নিজের হাতে লিখে কোরআনের পাক তৈরি করে সেই মুসহাফগুলো বিক্রি করে উপার্জিত সেই পয়সা দিয়ে নিজের ব্যক্তিগত এবং সাংসারিক প্রয়োজন তিনি পূরণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মেহনতের বরকতে বাদশাহ আকবরের জমানা থেকে বাদশাহ আলমগীরের জমানা খুব বেশি দূরে নয়, 100 বছরও না, সমস্ত হালাত এবং সমস্ত অবস্থা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো উম্মতের উলামায়ে কেরামের মেহনত। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে এমন আলেম আল্লাহ তৈরি করে দেন যারা সময়ের বাতাসের গতি পরিবর্তন করে দেন। বাতাসের গতি ছিল বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির দিকে, বাতাসের গতি ছিল আকবরের যুগে কুফর আর শিরকের দিকে। আল্লাহর এক বান্দা মুজাদ্দিদ আল-ফিসানির মেহনতের বরকতে সেই বাতাসের বেগ পরিবর্তন হয়ে আওরঙ্গজেব আলমগীরের যুগে গোটা ভারত মহাদেশ জুড়ে, ভারত উপমহাদেশ জুড়ে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়েছিল। পরবর্তী যুগে প্রত্যেক যুগে যুগে দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম সময়ের যে কোনো ফিতনা যখন সামনে আসে তখন সেই ফিতনার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন না, বরং তারা সেই ফিতনার মোকাবেলায় বুক টান করে দাঁড়িয়ে যান। সর্বশেষ নজির আর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল ইসলাম শাহ আহমদ শফীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। কবরকে আল্লাহ পাক নূরের দ্বারা ভরপুর করে দেন। যখন আমাদের এই দেশে নাস্তিক্যবাদের ঝড়ো হাওয়া বইতে শুরু করেছিল, যখন এদেশের মানুষ, ইমানদার মানুষরা হতাশার ঘোর অমানিসায় নিমজ্জিত ছিল, তারা হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছিল, তারা মনে করছিল এদেশটা বুঝি নাস্তিক্যবাদের করাল গ্রাসের শিকার হয়ে যাবে। তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল দেশকে নিয়ে, মনে করেছিল সম্ভবত এই দেশে সামনের দিনে হিন্দুয়ানি সংস্কৃতি, ইসলামী সভ্যতার সংস্কৃতির জায়গা দখল করে নিবে। তারা মনে করেছিল, ভাবটা এমন দেখা গিয়েছিল
সন্ধ্যাবেলায় ঘরে ঘরে মুসলমানদের ঘরে কোরআন নিয়ে বসবার চেরাগ আর প্রদীপ জ্বলবার পরিবর্তে রাস্তায় রাস্তায় মোমবাতি নিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবার মতো কালচার শুরু হয়ে গিয়েছিল। এই যখন পরিবেশ পরিস্থিতি, কেউ এর বিপরীত কোনো কথা বলার সাহস পায় না। এমন একটা অবস্থা হয়েছিল 2013 সালের সেই সময়ের কথা আমরা ভুলে যাই নাই। প্রথম যখন শাহবাগে এই সকল আস্ফালন শুরু হয়, তখন সরকারের বিরুদ্ধে তারা ছিল, সরকারও প্রথম তাদের বিরুদ্ধে ছিল। এই সকল পকেটে ছেলে মেয়েদেরকে সরকার প্রথম প্রশ্রয় দিতে চায় নাই, কিন্তু তারা এমন একটা পরিবেশ তৈরি করলো, সরকার ভয় পেয়ে গেল তাদের এই আস্ফালন দেখে। এমনকি গোটা রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সেই সকল বখাটে উচ্ছৃঙ্খল তরুণীদের কাছে আত্মসমর্পণ করেছিল। এটা ইতিহাস, আমি বললাম যাচাই করে দেখেন, এটাই বাস্তবতা। শাহবাগে যখন তারা নাস্তিক্যবাদের প্রথম মঞ্চ তৈরি করেছিল, প্রথম সেখানে সরকার দলীয় মন্ত্রী এমপিরা গেলে তাদেরকে নাজেহাল করেছিল, লাঞ্ছিত করেছিল, জুতা মেরেছিল তাদেরকে। এই ছিল সরকারের সঙ্গে তাদের বৈরিতা। কিন্তু দিনে দিনে তারা এতটাই ফুলে ফেপে উঠেছিল যে সরকার পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল ওই শক্তিকে। তাদের সামনে সরকার মাথা নত করে দিয়েছিল, তাদের দাবি দাওয়া একটার পর একটা সরকার মানতেছিল। সরকার বুঝে নিয়েছিল যে এদের বিপরীত চলে আমি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো না। এই ছিল অবস্থা যখন গোটা সরকার, রাষ্ট্র, প্রশাসন, গোটা জাতি এই উচ্ছৃঙ্খলতার সামনে, নাস্তিক্যবাদের সামনে আত্মসমর্পণ করেছিল। ঠিক ওই দুর্দিনে, ওই ক্রান্তিকালে হাটহাজারীর এক প্রান্তিক অঞ্চল থেকে, এক হাদিসের মসনদ থেকে, আর একটা খানকার এক কর্নার থেকে এক মহাপুরুষ বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন। সেই সময়ের মহাপুরুষের নাম শাইখুল ইসলাম আল্লামা আলহামদুলিল্লাহ। তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, ভয় পান নাই। তিনি বলেছিলেন যে এই সমস্ত অসভ্যতা, অশ্লীলতা আমাদের সোনার বাংলাদেশে চলতে পারে না। রাত 12টা-1টার সময় একটা মেয়ে তার অভিভাবকের পারমিশন ছাড়া একটা রাস্তার মোড়ে গিয়ে বেগানা পুরুষদের সঙ্গে নাচানাচি করবে, তাদের সঙ্গে সে এভাবেই বেপরোয়াভাবে চলাফেরা করবে। এটা আমার বাংলাদেশের হাজার বছরের শালীন রক্ষণশীলতার ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার নামান্তর। এটা ছিল আমাদের বাংলাদেশের সভ্যতার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা ছিল বাংলাদেশের শালীন এবং রক্ষণশীল পরিবার ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, কথাটা খুব মনে রাখবেন। বিভিন্ন নামে আজকে আমাদের এই দেশের ঐতিহ্যকে ধ্বংস করার পায়তারা চলছে। আমাদের দেশের সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে খুব ভালো করে আমরা ওয়াকিফা, খুব ভালো করে এটা আমরা জানি। আমাদের এই দেশে আবহমান কাল থেকে অশ্লীলতার কোনো স্থান নাই, মুসলিম পরিবারেও নাই, এমনকি হিন্দু পরিবারেও অশ্লীলতা, বেহায়াপনার কোনো সুযোগ নাই। আপনারা যারা বনেদি ঐতিহ্যবাহী পরিবারগুলো সম্পর্কে জানেন, খবর নিয়ে দেখবেন। আমাদের মুসলিম সম্ভ্রান্ত পরিবার যারা আগে ছিল, সেই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কোন নারী খোলামেলা কোনোদিন ঘর থেকে বাইরে বের হতো না। আপনি খবর নিয়ে দেখেন, আজও যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের বংশধর রয়েছে, যারা 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর আগে থেকে যাদের পূর্বপুরুষরা সম্ভ্রান্ত, তারা বড় ফ্যামিলি, ঐতিহ্যবাহী, শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবার হিসেবে যারা পরিচিত, খবর নিয়ে দেখেন আপনি, তাদের কোন একজনের পরিবারে এই কালচার দেখাতে পারবেন না যে তাদের মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় অশালীন ভাবে, খোলামেলা ভাবে, নিরাপত্তাহীন ভাবে বের হয়েছে। কাউকে দেখাতে পারবেন না। এমনকি হিন্দুদের মধ্যে পাবেন না এটা আপনি। মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা যেরকম স্বাধীনতা, নিরাপত্তা এবং রক্ষণশীলতা রক্ষা করে চলে, হিন্দু বনেদি পরিবারের মেয়েদেরও
অশালীনভাবে উগ্র পোশাক পরিধান করে ঘরের বাইরে যাওয়ার অনুমতি এই জমিনে এই সমাজে কোশ্চিনকালেও ছিল না। এটা হলো আমাদের দেশের হাজার বছরের ইতিহাস, হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশের। এটা এখন বাঙালিয়ানা সংস্কৃতির নামে কখনো আর কখনো ইউরোপীয় কালচারের নামে, কখনো পয়লা বৈশাখের নামে, কখনো 31st নাইটের নামে, নানা নামে অশ্লীলতা, বেহায়াপনা আর নারী স্বাধীনতার নামে নারীর ইজ্জত এবং সম্ভ্রম লুণ্ঠন করবার আয়োজন চলছে। নারীর সম্ভ্রম লুণ্ঠন করবার আয়োজন এইভাবে চলছিল যখন কাজগুলো। শাহবাগে রাত 3টার সময় দেখা যায় এক মেয়ে স্লোগান তুলতেছে, তার সঙ্গে শত শত যুবক তার চতুর্পাশ দিয়ে নাচতেছে। এরকম পরিবেশ, এর বিরুদ্ধে কথা বলবার মতো কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের এই আজিমুস শান তাজদীদের জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী আল্লাহ কবুল করেছিলেন। তিনি মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে এই অসভ্যতার, বেহায়াপনার স্থান থাকতে পারে না। তুমি মেয়ে মানুষ, তুমি রাত 3টার সময় ঘরের বাইরে আসো, তোমার বড় ভাই কোথায়? তোমার সাথে তোমার বাবা কোথায়? বিবাহিত হয়ে থাকলে তোমার স্বামী কোথায়? বুড়ো হয়ে থাকলে, বৃদ্ধা হয়ে থাকলে সন্তান কোথায়? তোমার সঙ্গে তোমার বাবাও নেই, তোমার বড় ভাইও নেই, তোমার স্বামীও নেই, তোমার সন্তানও নেই। তুমি একটা মেয়ে একা, তুমি কোনো সভ্য সমাজে রাত বিরাত রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারো না। যেই সমাজের মেয়েরা রাত বিরাত একাকী, নিজের বাবা, নিজের ভাই, নিজের স্বামী, নিজের সন্তানকে উপেক্ষা করে একা একা এভাবে চলাচল করে, সেই সমাজ কোশ্চিনকালেও এটা সভ্য সমাজ নয়, এটা নষ্ট সমাজ। এই নষ্ট সমাজ পরিণত করবার জন্য শাহজালাল, শাহ মাকদুমদের এই পুণ্যভূমি বাংলার মাটিকে যখন নষ্ট সমাজে পরিণত করবার পায়তারা চলছিল, ওই সময়ে সেই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হয়ে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তিনি মাঠে অবতীর্ণ হয়েছিলেন। আর এমন ভাবে অবতীর্ণ হয়েছিলেন, তিনি যখন মাঠে নামলেন, তিনি যখন ঘর থেকে বের হলেন, তিনি যখন খানকা থেকে রাজপথে আসলেন, তখন তার অবস্থাটা কি হয়েছিল? আমরা যে গল্পের বইয়ের মধ্যে পড়েছিলাম, হ্যামিলনের বাঁশিওয়ালা, তার পিছনে গোটা জাতি যেভাবে ছুটেছিল, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী যখন ডাক দিলেন, গোটা বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতা শাপলা চত্বরের দিকে ছুটেছিল। সেটা ছিল নাস্তিক্যবাদের বিরুদ্ধে ঈমান এবং তাওহীদের লড়াই। সেটা ছিল আল্লাহর পয়গম্বরের দুশমনদের বিরুদ্ধে রাসূল প্রেমীদের লড়াই। সেটা ছিল বিজাতীয় কালচারের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের স্বাধীনতা, সভ্যতা রক্ষা করবার লড়াই। আলহামদুলিল্লাহ, সেই লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের মালা আহমদ শফীর গলায় উঠেছিল। তিনি বিজয়ের মালা পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক? মুহতারাম হাজরিন, কথা বেশি না, শেষ আমার কথা। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি জীবন সায়ান্নে দুটি বিষয়ের উপর খুব গুরুত্ব দিয়েছেন। দুটি বিষয়ের উপর আমাদের সমকালীন অন্যান্য বুজুর্গরাও দুই বিষয়ের উপর তাদের শেষ জীবনে অনেক গুরুত্ব দিয়েছেন। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি এই গুরুত্ব দিয়েছিলেন, আল্লামা আহমদ শফীও এই গুরুত্ব দিয়ে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু তিনিও শেষ জীবনে প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই কথা বলতেন। সেটা হলো এই, নিজের সন্তানদেরকে কোরআনী শিক্ষার ব্যবস্থা করো, কোরআনী শিক্ষার ব্যবস্থা করো। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল এদেশে ৬৮,০০০ গ্রাম, প্রতিটি গ্রামে অন্তত একটি করে যেন আল্লাহর কোরআনের মক্তব হয়। তিনি মেহনত শুরু করেছিলেন। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই স্বপ্নের বদৌলতে এবং সেই স্বপ্নের বরকতে বাংলাদেশে কোরআনী শিক্ষার দুটি ধারা জন্ম নিয়েছিল। একটি ধারার নাম হলো নাদিয়াতুল কোরআন, অপর ধারার নাম হলো নুরানি কোরআন। নাদিয়াতুল কোরআন আর নুরানি তালিমুল কোরআন
এটা হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির আল্লাহর কোরআনী শিক্ষাকে ব্যাপকতর করবার স্বপ্নের ফসল। মুহতারাম হাজিরিন, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছিলেন, পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আমার এই বাংলাদেশে যেন এমন একটা গ্রাম অবশিষ্ট না থাকে যেই গ্রামের মধ্যে আল্লাহর কোরআনের নূরানী মক্তব নাই। এমন কোন গ্রাম যেন অবশিষ্ট না থাকে যেই গ্রামের মধ্যে কোরআনী শিক্ষার প্রাণকেন্দ্র নাই। হাফিজ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার মিশন থেমে নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার বাংলাদেশে এখন ৬৮,০০০ গ্রাম নয়, ৮৮,০০০ গ্রাম, বরং গ্রামের সংখ্যা আরো বেড়েছে। এবং ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখতেছি বাংলাদেশে যদি ১ লক্ষ গ্রাম হয়, অচিরেই ১ লক্ষ কোরআনের মক্তব বাংলার প্রত্যেকটি গ্রামে তৈরি হবে। কি বলেন, কথা ঠিক কিনা? অনেকে আশঙ্কা বোধ করে যে যেই হারে মাদ্রাসা বাড়তেছে, আগামী দিনে মাদ্রাসা শিক্ষার হার কমানোর জন্য নাকি তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। এরকম কথাবার্তা অনেকে বলে যে মাদ্রাসা শিক্ষার হার কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই জন্য কি করবে, মাদ্রাসা শিক্ষার হার কমানোর জন্য আন্দোলনে নামবে। কি বলেন, ওরা মাদ্রাসা শিক্ষা, কোরআনী শিক্ষার পার্সেন্টেজ কমানোর জন্য মাঠে নামবে, আর আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো না? কি বলেন? শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমাদের কাছে এই আমানত রেখে গেছেন, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ উলামায়ে কেরাম তৎপর আছেন। এখন প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০,০০০ আলেম প্রতি বছর দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে ফারেগ হচ্ছেন, এবং এ থেকে প্রায় অর্ধেক উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহর কোরআনের শিক্ষায় তারা নিয়োজিত হচ্ছেন। তোমরা স্বপ্ন দেখতেছো আল্লাহর জমিন থেকে কোরআনী শিক্ষার হার কমিয়ে দিবা, আমরা স্বপ্ন নয়, আমরা প্রত্যয় গ্রহণ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমার দেশের একটা ঘর কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না। মুহতারাম হাজিরিন, কোরআন শিক্ষা শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি শেষ সময়ে তিনি এই কথার উপর গুরুত্ব দিতেন। আরেকটা কথার উপর তিনি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো নারীদের নিরাপত্তার ব্যবস্থা। নারীর নিরাপত্তা ব্যবস্থা। শাইখুল ইসলাম কেন নারী জাতিকে পর্দা করতে বললেন? শাইখুল ইসলাম কেন ১৩ দফার মধ্যে প্রত্যেকটা সেক্টরে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে বললেন? এটা নিয়ে এই দেশে সমালোচনা কম শুনি, আমরা অনেক সমালোচনা শুনেছি, কিন্তু আজ এ কথা দিবালোকের ন্যায় পরিষ্কার। যদি দেশ, জাতি, রাষ্ট্র শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর সেদিনের পরামর্শ শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করত, মাতৃজাতির ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যথাযথ কর্মসংস্থান, অফিস, আদালত, শিক্ষাঙ্গন সহ সমস্ত জায়গায় নারীদের জন্য ভিন্ন নিরাপদ ব্যবস্থা করবার উদ্যোগ গ্রহণ করত, তাহলে আজকে আমার সমাজকে ধর্ষণের এই মহামারীর করাল গ্রাস এভাবে আমাদেরকে জাতিকে গ্রাস করে নিতে। আজকে ধর্ষণ মহামারীর রূপ ধারণ করেছে। ধর্ষণের যেই এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, মাত্রা বেড়েই চলছে, কোনো কিছুতে ধর্ষণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। ধর্ষণ বন্ধের নামে, ধর্ষণের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম মাঠে নামলো, এই যে বেগমগঞ্জে যখন এই পাশবিক নির্যাতন চলল এক মায়ের উপর, সিলেটের এমসি কলেজে যখন সেই গৃহবধূকে তার স্বামী থেকে কেড়ে নিয়ে তার স্বামীর সামনে নরপশুরা উপর্যুপরি ধর্ষণ করলো, সর্বপ্রথম সিলেটের এমসি কলেজের এই ধর্ষণের ঘটনার প্রতিবাদ, বেগমগঞ্জের নারীর উপর পাশবিক নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এদেশের আলেম সমাজ, প্রতিবাদ জানিয়েছে এদেশের উলামায়ে কেরাম, প্রতিবাদ জানিয়েছে এদেশের ইসলামপন্থীরা। গোটা দেশ যখন উত্তাল, তখন ওরা দেখলো
নাস্তিকবাদের দোসররা যে হুজুররা তো এভাবে মারদখল করে নিচ্ছে, ওরা নামলো, ওরাও এই সুরে সুর মিলাই ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামলো। আমরা মনে করলাম আচ্ছা ঠিক আছে, ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামছো, ভালো কথা, তোমার 10টা কাজ খারাপ হতে পারে, একটা ভালো কাজ করবা, নামো, আমাদের সমর্থন আছে, আমরা আমাদের জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে, তোমরা তোমাদের জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলো। আমরা চাই এমন আইন তৈরি হোক, এমন আইন কার্যকর হোক, যাতে আর কোনো ধর্ষক, আর কোনো লম্পট, আর কোনো সন্ত্রাসী কোনো অপরাধের ইজ্জত নিয়ে যেন ছিনিমিনি খেলবার সাহস না পায়। ও মা, তাদেরকে আমরা বাহবা জানাইলাম, সাধুবাদ জানালাম যে মাঠে নামো তোমরাও। 2 দিন 3 দিন যাওয়ার পরে দেখি আস্তে আস্তে তাদের থলের ভিতর থেকে কালো বিড়াল বের হয়ে আসতেছে। এখন ওরা বলা শুরু করছে যে এই যে শাহবাগে গিয়ে ছেলে মেয়ে ঘষাঘষি ডলাডলি করতেছে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ। বেগানা একটা মেয়েকে আরেক ছেলে জড়াজড়ি করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এটা কি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, না আরো নতুন করে উচ্ছৃঙ্খল যুবক এবং তরুণদেরকে ধর্ষণের উস্কানি দিচ্ছে? এটা উস্কানি হচ্ছে। ওলামায়ে কেরাম স্পষ্ট 6 দফা দিয়েছে, স্পষ্ট 6 দফা দাবি দেওয়া হয়েছে। আজ সকালবেলা আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে ওলামায়ে কেরাম স্পষ্টভাবে ঘোষণা করেছে, ধর্ষণ, জেনা, ব্যভিচার সহ নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার সমস্ত আয়োজনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামতে হবে, সংগ্রামের ময়দানে নামতে হবে। তারা শুধু একই কথা বলতেছে যে ইচ্ছাপূর্বক যদি কেউ অবৈধ মেলামেশা করে তাহলে কোনো আপত্তি নাই। আমরা বলতেছি ধর্ষণ চিরতরে বন্ধ করবার জন্য ইসলামী অনুশাসনের কোনো বিকল্প নেই। ধর্ষণের প্রবণতা যদি রোধ করতে হয় তাহলে নারী এবং পুরুষের অবাধ মেলামেশার মধ্যে আস্তে আস্তে সীমাবদ্ধতা আনতে হবে। নারী সমাজে অশ্লীল এবং ব্যবসার পণ্য হিসেবে নারীদের ব্যবহার বন্ধ করতে হবে। নারীদেরকে অশ্লীল ভাবে যারা উপস্থাপন করে তারাই মাতৃজাতির কলঙ্ক করে। যারা গাড়ি বিক্রি করবে, গাড়ি, প্রিমিয়াম গাড়ি অথবা জিপ গাড়ি, মাইক্রোবাস, তারা গাড়ি এটাকে অ্যাডভার্টাইজ দেয়। গাড়ির অ্যাডভার্টাইজের মধ্যে উলঙ্গ 4টা নারী দাঁড় করা যায়। আচ্ছা বুঝলাম না, এই গাড়ির অ্যাডভার্টাইজমেন্টের সাথে নারীর কি সম্পর্ক? ব্লেডের অ্যাডভার্টাইজ, ব্লেড দিয়ে কেউ চুল কাটে, কেউ শেভ করে, জায়েজ না জায়েজ পরের কথা গেলাম, যাই হোক, ব্লেড দিয়ে পুরুষরা যারা সুন্নত মোতাবেক আমল করতে এখনো প্রস্তুত হয় নাই তারা শেভ করে। এখানে মেয়ে মানুষের অপশনটা কোথায়? এখানে মেয়ে মানুষের সুতি কোথায়, মানে অপশন কোথায়? ব্লেডের অ্যাডভার্টাইজমেন্টেও দেখা যায় 2টা ন্যাংটা মেয়ে নাচাইতেছে। এইভাবে নারীকে ব্যবসার পণ্য হিসেবে জাতির সামনে উপস্থাপন করে মাতৃজাতিকে কলঙ্কিত করা হয়। রাস্তার বিলবোর্ড, বড় বড় সাইনবোর্ড, বড় বড় পোস্টারগুলোর মধ্যে নারীর সমস্ত শরীরকে, নারীর আবেদনময়ী অঙ্গগুলোকে এমনভাবে খোলাখুলিভাবে উপস্থাপন করা হয়, সেই বিলবোর্ড দেখার পর, সেই পোস্টার দেখার পর, তারপরে সেই ইউটিউবের অ্যাডভার্টাইজ দেখার পর, তারপরে টেলিভিশন সিনেমার মধ্যে ওই নাটকে নারীদের এইভাবে অশ্লীল দৃশ্য দেখার পর একটা তরুণ আর যুবকের মধ্যে যখন উত্তেজনা তৈরি হয়, যখন তার মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি হয়, তখনই এরপরের ধাপে গিয়ে সেটা ধর্ষণে পরিণত হয়। অনেকে বলে কি জানেন, বলে যে ধর্ষণ তো হয়েছে
7 বছরের মেয়েও 5 বছরের মেয়ে, তাহলে এই মেয়েটার কি তো সে কি পর্দা করবে? ইসলাম কি 5 বছরের 7 বছরের মেয়েকে পর্দা করতে বলেছে? আমরা বলি যে না, 5 বছর 7 বছরের মেয়েকে পর্দা করতে বলে নাই। এবং এই মেয়েটা পর্দা করে না বলে ধর্ষিতা হচ্ছে, ব্যাপারটা এমন নয়। কেউ কেউ বলে যে হুজুর কোন জায়গায় তো আমার বোরকাওয়ালিরাও ধর্ষণের শিকার হয়েছে। তো বোরকা পরলেই যদি নিরাপত্তা হয়, তাহলে বোরকা পরিহিতা মেয়ে, হিজাব পরিহিতা মেয়ে, সে কেন ধর্ষণের শিকার হলো? প্রশ্ন তো এই জায়গায়, তাই না? প্রশ্নের জবাব হলেই যে এই যে বোরকা পরিহিতা 7 বছরের 5 বছরের ছোট্ট মেয়ে, সে যে ধর্ষিত হচ্ছে, এটার পিছনে সে দায়ী না হলেও সমাজের অশ্লীল ব্যবস্থাপনার জন্য অনেকাংশেই দায়ী। কারণ একটা যুবক যার চরিত্রের উপর তার নিজের নিয়ন্ত্রণ নেই, একজন লম্পট চরিত্রহীন যুবকের যৌনতা তার জন্য মারাত্মক এক ধ্বংসাত্মক হাতিয়ার। এই লম্পট চরিত্রহীন যুবকের সামনে যখন একটা সিনেমার বিলবোর্ডের মধ্যে অথবা বড় নাটক সিনেমার মধ্যে অথবা পোস্টারের মাধ্যমে যৌন আবেদনময়ী নারীদের, নায়িকাদের অশ্লীল দৃশ্যগুলো যখন সে দেখে, তখন তার মধ্যে ওই যৌন শক্তিটা তার মধ্যে ভয়ঙ্কর রূপে মাথাচাড়া দিয়ে উঠতে চায়। প্রথম তো চেষ্টা করে যে যারে দেখে তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার দ্বারাই উত্তেজনা নিবারণ করতে, কিন্তু ওই নায়িকারে তার সময় পায় না, যেটা নাকি অশ্লীল অবস্থায়, অর্ধউলঙ্গ অবস্থায় আপনার ওই সিনেমা নাটকে অথবা বিলবোর্ডে আর ওই বিভিন্ন ইউটিউবের মধ্যে যে সমস্ত অশ্লীল মেয়েরা নিজেদেরকে এইভাবে খোলামেলা ভাবে উপস্থাপন করে যুব চরিত্রকে উত্তেজিত করে তুললো, সব যুবকরা তো ওদেরকে খুঁজে পায় না। তো এর মধ্যে তো উত্তেজনা সৃষ্টি হয়ে গেল, উত্তেজনা প্রশমন করবার মতো তো ওই নায়িকারে খুঁজে পাচ্ছে না, কিন্তু ও যে সুরসুরি দিয়ে দিছে, তারপরে গিয়ে এই যুবক, এই লম্পট, এই চরিত্রহীন ওই নায়িকাকে না পেয়ে, ওই অশ্লীল নারীকে না পেয়ে সে গিয়ে দুর্ঘটনার শিকার এবং তার আক্রমণের শিকার হচ্ছে 5 থেকে 7 বছরের ওই অপরাধ ঘটনা। কাজেই এই যে মেয়েটা যে ধর্ষিত হলো, এই ধর্ষণের পিছনে অবশ্যই এই লম্পট যুবকই দায়ী, সন্দেহের কোনো অবকাশ নাই, শাস্তি তারই হবে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র সে 100% দায়ী না, 99% তার দায় হলো, 1% দায় হলো ওই অশ্লীলতা, 1% হলো দায় হলো ওই উলঙ্গ নায়িকার, 1% হলো দায় হলো ওই সমস্ত মানুষদের যারা নারীকে ভোগ্যপণ্য হিসেবে পুরুষদের সামনে, যুবকদের সামনে উপস্থাপন করে গোটা যুব চরিত্রকে ধ্বংস করবার পায়তারা করতেছে। মুহতারাম হাজিরিন, কাজেই শাহবাগীরা আবার সংগঠিত হচ্ছে, শাপলার সৈনিকরা আবার মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করো। পরিষ্কার ভাষায় বলতেছি, যদি শাহবাগীরা আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের হিজাবের বিরুদ্ধে, আলেম সমাজের ধর্মীয় আলোচনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের জাল পাতবার চেষ্টা করে, আল্লামা আহমদ শফীর সন্তানরা আবার শাপলা চত্বরে যাবে। বৃদ্ধা মহিলাও ধর্ষণের শিকার হয়, অনেক ক্ষেত্রে হিজাব এবং পর্দানশীল নারীরাও লাম্পট্যের শিকার হয়। ছোট্ট ছোট্ট 5 বছর 7 বছরের কচি, একেবারে কচি কাঁচা আমাদের সোনামণিরাও অনেক ক্ষেত্রে ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণের জন্য এই বাচ্চা মেয়ে, তার কোনো দায় নাই, দায়টা সম্পূর্ণই ধর্ষকের, দায়টা সম্পূর্ণই লম্পটের। তবে এই লম্পট আর এই ধর্ষককে উস্কানি দেওয়ার দায় তাদের, যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায়। এটা আপনার নিজেরা চোখটা বন্ধ করে নিজেদেরকে নিয়ে জীবনে চিন্তা করলেই বুঝবেন কথার বাস্তবতা। কাজেই আমাদের দাবি পরিষ্কার যে এই ধর্ষণের বিরুদ্ধে গোটা দেশ এখন জেগে উঠছে। শুধু ধর্ষণ বন্ধ নয়,
বরং যে সকল কারণে সমাজের মধ্যে ধর্ষণ, দাম্পত্য, জেনা, ব্যভিচারের ব্যাপকতার সয়লাব হচ্ছে, সেই সমস্ত কারণগুলো, সেই দুয়ারও আমরা বন্ধ করতে চাই। আর সেই দুয়ার হলো মৌলিকভাবে দুটি জিনিস। আল্লাহর কোরআন সমস্ত চরিত্রহীনতার জন্য দুটি জিনিসকে দায়ী করেছে। কয় জিনিস? কয় জিনিস? এক নম্বর হলো বেহায়াপনা আর অশ্লীলতা। 2 নম্বর হলো মাদক এবং এই আপনার মাদকতা আর হলো অশ্লীলতা। মাদকতা, অশ্লীলতা এই দুটোই হলো সমাজের মধ্যে জেনা, ব্যভিচার এবং ধর্ষণের উৎপাত বৃদ্ধি করে। আপনি যদি মূল উৎস থেকে এটাকে নষ্ট না করেন, যদি মূল উৎস থেকে এটাকে না উপড়ে ফেলেন, মাদকের বিরুদ্ধে আর অশ্লীলতার বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা গ্রহণ না করেন, আর ধর্ষণ বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ করতে চাই, এই জিগির দিয়ে ধর্ষণ বন্ধ করতে পারবে। আপনি উপর দিয়ে পানি ঢালবেন, নিচে দিয়ে গাছের শেকড় কেটে রাখবেন, উপর দিয়ে গাছের মধ্যে পানি ঢালবেন আর গোড়া দিয়ে শেকড় কাটবেন, সেই গাছকে কোনোদিন রক্ষা করা সম্ভব নয়। উপর দিয়ে ধর্ষণ বন্ধের আইন করবেন আর ভিতর দিয়ে অশ্লীলতা আর মাদকের ছড়াছড়ি করবেন, আপনার এই আইন কোনোদিন একটি সমাজকে ধর্ষণ মুক্ত সমাজে পরিণত করতে পারবে না। কাজেই এবার আবার নামতে হবে মাঠে। আবার আল্লামা আহমদ শফীর সন্তানেরা নামবে। আল্লামা জুনায়েদ বাবুনগরে আছেন নাই? আল্লামা আহমদ শফী চলে গেছেন, কিন্তু আল্লামা আহমদ শফীর দক্ষিণ হস্ত, তার প্রধান সেনাপতি শাপলা চত্বরে আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছিলেন কে? আল্লামা জুনায়েদ বাবুনগরী। শাপলা চত্বরের গভীর রজনীতে বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আল্লামা আহমদ শফী চলে গেছেন, কিন্তু তার প্রধান সেনাপতি এখনো যায় নাই। জুনায়েদ বাবুনগরীর হাতে এখন এ জাতির নেতৃত্বের হাল। ইনশাআল্লাহ আমরা আছি সাথে, সাথে আছে, গোটা বাংলাদেশের আলেম সমাজ সাথে আছে, 3.5 লক্ষ মসজিদের মিম্বার তার সাথে আছে, এদেশের কোটি কোটি মুসল্লিয়ানে কেরাম তাদের সাথে আছে। অশ্লীলতা, মাদকতার বিরুদ্ধে এক যুদ্ধ শুরু করতে হবে। অশ্লীলতা যেখানে দেখবেন, যদি রাষ্ট্র এবং সরকার অশ্লীলতা বন্ধ করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা একটা অশ্লীলতার আখড়ার বিরুদ্ধে জনগণকে নিয়ে আমরা মাঠে নামবো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা চাই ধর্ষণ মুক্ত একটি সমাজ, আমরা চাই জেনা ব্যভিচার মুক্ত একটি সমাজ, আমরা চাই চরিত্রবান একটি সমাজ, আমরা চাই একেবারে সভ্যতা এবং ভদ্রতার সুন্দর পরিবেশে আবেষ্টিত এক সুন্দর সমাজ আমরা চাই। আর সেই সমাজের প্রতিষ্ঠার জন্য অবশ্যই আপনাকে এই দুটো বিষয়ে সোচ্চার হতে হবে। 1 নম্বর অশ্লীলতার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? 1 নম্বর অশ্লীলতার বিরুদ্ধে। অশ্লীলতার বিরুদ্ধে। অশ্লীলতা মানে কি? নারীকে এমন ভাবে উপস্থাপন করা, নারীর সৌন্দর্যকে এমন ভাবে পরপুরুষের সামনে উপস্থাপন করা, যেই নারীর সৌন্দর্য দেখে, তার ওই অশ্লীল উপস্থাপন দেখে, আপত্তিকর উপস্থাপন দেখে একজন পুরুষের মধ্যে শান্তশিষ্ট অবস্থায়ও তার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এইভাবে নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। নারীর অশ্লীল উপস্থাপন এটা মাতৃজাতির মর্যাদার জন্য কলঙ্কিত। নারীর অশ্লীল উপস্থাপন এটা কন্যা জাতির মর্যাদার পরিপন্থী। কথা ঠিক কিনা? কাজেই নারীর অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে। আরেকটা হলো মাদক। আরেকটা কি? মাদক। লা তাশরাবিল খাবার ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, যতগুলো চরিত্রহীনতা, দাম্পত্যের ঘটনা ঘটেছে, খবর নিয়ে দেখেন এটার সঙ্গে কোনো না কোনোভাবে মাদকের সম্পর্ক আছে।
কাজে মাদকাসক্তি আর এই মাদক গোটা দেশকে, গোটা সমাজকে, যুব সমাজকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছে। কাজেই ধর্ষণ বন্ধ করার জন্য, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য আগে গোড়ার মধ্যে 2 পদক্ষেপ নিতে হবে। 1 নম্বর হলো অশ্লীলতার বিরুদ্ধে, আর 1 নম্বর হলো মাদকতার বিরুদ্ধে। ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এই আওয়াজ নিয়ে মাঠে নামবে। আপনারা সাথে থাকবেন তো? আগামী জুমার দিন ইনশাআল্লাহ, আগামী জুমার দিন, আগামী কত তারিখ? 16ই অক্টোবর। 16ই অক্টোবর বাদ জুমা কেন্দ্রীয়ভাবে ঢাকার বাইতুল মুকাররমে সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে ডাক দিয়েছেন। যাদের পক্ষে সম্ভব হয় সেখানে যাবেন। সেখানে যাওয়া সম্ভব না হলেও এলাকায় এলাকায় কোনাবাড়ির ওলামা পরিষদকে বলবো, ধর্ষণ বন্ধের দাবিতে, অশ্লীলতা এবং মাদকের বিরুদ্ধে এক মহা জাগরণ তৈরি করতে হবে। গোটা জাতিকে নিয়ে, জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে। মা বোনদেরকে ঘরের মধ্যে দোয়া বসায় দিতে হবে। গার্মেন্টসের বোনেরা যারা আছে, যারা আমাদের গার্মেন্টসের আমার মেয়েরা আছে, বোনেরা আছে, আমরা তোমাদেরকে বলি, তোমরা গার্মেন্টসে চাকরি করো। এই অশ্লীল ভাবে নারীর উপস্থাপনের কারণে, মাদকতার কারণে আমার মেয়েরা, আমার বোনেরা নিরাপদে গার্মেন্টসে গিয়ে 2 পয়সা উপার্জন করতে পারে না। কাজেই এই সংগ্রাম এবং এই দায়িত্ব নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের, সমস্ত ইমানদারের, মানবতাকামী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের। আমাদের সংগ্রামের মূল কথা হলো এবারের সংগ্রাম হবে ধর্ষণের বিরুদ্ধে। ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে সংগ্রামের মূল 2 পয়েন্ট। 1 নম্বর হলো অশ্লীলতা বন্ধ করো, 2 নম্বর মাদক নিয়ন্ত্রণ করো। এটার জন্য ইনশাআল্লাহ স্থানীয়ভাবেও আলেম সমাজ পদক্ষেপ নেবেন। কি বলেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেন, মাওলানা শফিক সাহেব যদি ডাক দেন, ওলামা পরিষদ যদি আপনাদেরকে আহ্বান করেন, সারা দিবেন।